তারপর মামি বলল, না বাবা, তোমাকে এখানে থাকতে দিতে পারি না, আমার উপযুক্ত একটা মেয়ে আছে। তখন আমি বললাম, প্লিজ একটা রাত। মামি বলল, না। তখন আর কি করার, মামাকে বলে বের হতে যাব। তখন মামা বলতে লাগলো, তুই এখান থেকে কোথাও যাবি না স্বামী। আর মামিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সালমা, তোমার যদি ইচ্ছে করে এখান থেকে চলে যেতে তাহলে চলে যেতে পারো। অনেক সহ্য করেছি তোমার এই নাটক, একমাত্র মেয়ের দিকে চেয়ে, কিন্তু আর না। আমার বোন যখন মারা যাবে তার আগে আমাকে বলে গিয়েছিল স্বামীকে যত্ন করে লালন পালন করার জন্য, কিন্তু আমি তার কোনো খোঁজ খবর রাখিনি। আমি এক এমন হতভাগা ভাই যে তার বোনের শেষ কথাটাও রাখতে পারিনি। তখন মামি বলল আমাকে উদ্দেশ্য করে, তুই একটা অলক্ষী, তোকে জন্ম দেওয়ার সময় তোর মা অসুস্থ হয়ে পড়ে, তারপর ওই রোগ আর অসুস্থতা তার জীবনটা কেড়ে নেই। আমি কখনো তোকে ক্ষমা করব না, তোর জন্য আমার বোনের মতো বান্ধবীর মৃত্যু হয়েছে। আর মামাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। তখন আমি তাদেরকে থামিয়ে দিয়ে বলতে লাগলাম, আপনাদের কিছু করতে হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে। মামা প্লিজ আমাকে আটকাবে না, এটা আমার শেষ কথা। এই বলে আমি সেখান থেকে বের হতে যাব। তখন মামা বলল, স্বামী একটু দাঁড়া, আমি আসছি। এই বলে মামা আমার সাথে গেটের সামনে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বলতে লাগলো, এই নে বাপ, এইটা দিয়ে কয়টা দিন চল, যখন কোনো অসুবিধায় পড়বি আমারে স্মরণ করিস। এই বলে মামা কান্না করে দিল। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আমার কিছু হবে না। মামা বলল, তুই কোথায় যাবি এখন? আমি বললাম, আমি জানি না কোথায় যাব, কিন্তু চলে যাব এখান থেকে অনেক দূরে। ঠিক তখন একজন এসে বলতে লাগলো, ভাই নামেন, আপনার গন্তব্যে এসে পড়ছি। তখন আমি তাকিয়ে দেখলাম যে কন্ট্রাক্টর এসে দাঁড়িয়ে আছে। আমি ভাড়া মিটিয়ে বাস থেকে নেমে পড়লাম, কিন্তু নতুন শহর, নতুন সবকিছুই তো অচেনা, কোথায় যাব আমি জানি না, উপরওয়ালা আমার কপালে কি রাখছে। এই বলে আমি হাঁটা শুরু করলাম। অনেকটাই ক্ষুধা লাগছে, তাই একটা হোটেলে ঢুকলাম। একটা কেক আর একটা রুটি কিনলাম, সাথে একটা পানির বোতল, সাথে এক কাপ চা। আপাতত এটা খেয়ে এখন পেটের ক্ষুধা নিবারণ করতে হবে, কারণ আমার কাছে আছে মাত্র অল্প টাকা। এটা দিয়ে নতুন বাসাও নিতে হবে, একটা টুকটাক কাজও বের করতে হবে। এখনো পড়ালেখার চেয়ে অনেক বাকি, আমাকে যে ঘুরে দাঁড়াতেই হবে। খাচ্ছি আর এসব ভাবছি। মামা চাইলে সেদিন আমাকে তার সাথে রাখতে পারতো। মামা আমাকে বারবার বলেছিল, থেকে যা থেকে যা, কিন্তু আমি জানি সেটা মন থেকে না, জাস্ট আমার মুখে একটু হাসি দেখার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। কারণ মামা মামিকে অনেকটাই ভালোবাসে, তাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমি যখন তাদের বাসা থেকে চলে আসতে যাব, গেট দিয়ে বের হবার আগে একটু জেরিনের রুমের দিকে তাকাইছিলাম। হ্যাঁ, সে করিডোরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে, তবুও কোনো কিছু বলছে না। কি স্বার্থপর মানুষ, আমি তার বাসায় যাওয়ার পরও একবার আমার সাথে দেখা করতে এলো না, এসব ভাবছি। আর চোখ দিয়ে পানি চায়ের কাপে পড়ছে। ঠিক তখন একজন বুড়ো লোক বলতে লাগলো, বাবা কে তুমি? এখানে তো তোমাকে আগে কখনো দেখিনি, কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তখন আমি তাকিয়ে দেখি